এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার 4টি জামাত। হাজার হাজার মুসল্লি একসঙ্গে আদায় করেন নামাজ। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন তারা। ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হতে রাজধানীর জাতীয় ঈদগাহ অভিমুখে মুসল্লির ঢল। ধনী দরিদ্র ভেদাভেদ ভুলে সব শ্রেণী পেশার মানুষের স্রোত যেন মিলেছে এক মোহনায়। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই আনন্দ উৎসবে বড়দের সঙ্গী হয় শিশুরাও। রাজধানীর বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাতে এক কাতারে নামাজ আদায় করেন হাজারো মুসল্লি। অনেকেই প্রথমবারের মতো জাতীয় মসজিদে নামাজ আদায় করতে পেরে জানান উচ্ছ্বাস। এইখানকার নামাজের যেটা অনুভূতি এটা অন্য কোথাও পাওয়া যায় না। এবার প্রথম আমার বাচ্চাদের নিয়ে আসছি। আমি যে এই জায়গায় আসছি এটার জন্য আমার অনেক ভালো লাগছে। জীবনে যে পাপ টাপ করেছি সবগুলো যেন আল্লাহ ধুয়ে মুছে ফেলে। নামাজ শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি ফিলিস্তিন সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্যাতিত মানুষের জন্য করা হয় বিশেষ মোনাজাত। মহান রবের দরবারে পশু কুরবানি যেন কবুল হয় সে আকুতি ছিল সবার কণ্ঠে। মানুষের উপরে ইসরায়েল যেভাবে মর্মাহত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার গায়েব দিয়ে মদত দান করুক। পশুর কুরবানির পাশাপাশি যাতে মনের পশুকেও আমরা কুরবানি দিতে পারি। অন্যায় বা একজনের সাথে রেষারেষি এটা হলো ত্যাগের মহিমা। এই ত্যাগ যে করতে পারবে তার কোরবানিও কবুল হবে। মুসল্লিরা স্মরণ করেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আত্মোৎসর্গকারীদের, শহীদদের স্বপ্নের বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন তারা। আমরা অবশ্যই তাদের এই আত্মত্যাগ মনে রাখবো এবং তাদের জন্য প্রার্থনা করব। বৈষম্য দূর করাটা অনেক জরুরি, কারণ এই বৈষম্য থাকলে সমাজে অনেক অন্যায় অবিচার হয়। প্রত্যেকটা জায়গাতেই ত্যাগের মহিমা যেন ফুটে ওঠে। জাতীয় মসজিদে সকাল 7টায় প্রথম জামাত এবং পর্যায়ক্রমে আরও 4টি জামাত অনুষ্ঠিত হয়। ঈদুল আজহার দিনের মতো বছরের অন্যান্য দিনগুলো ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক, এমনটি প্রত্যাশা করছেন ঈদুল আজহায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আগত মুসল্লিরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।